ছোট বড় সবাই আম অনেক পছন্দ করে। আর এই আমের সিজনে যদি এই রকম কলিজা ঠান্ডা করার মতো ম্যাঙ্গো মাস্তানিটা না বানানো হয় তাহলে আর কি করা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি ম্যাঙ্গো মাস্তানিটা বানানো দেখাবো। এখানে আমি একটা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে কেটে নিব। কেটে নেওয়ার পরে এভাবে ছুরি দিয়ে আবার আমি লম্বা লম্বা করে কেটে নিব। এখন আমি আবার ছুরি দিয়ে আড়াআড়িভাবে কেটে নিব। এখানে আমি 3টা আম এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মাস্তানিটা পরিমাণে বেশি হলে আম বেশি নেবেন, আর পরিমাণে কম হলে কম নেবেন। এখানে আমি 3 গ্লাস মাস্তানি বানাবো, এর জন্য আমি 3টা আম নিয়েছি। এখন আমি চামচ দিয়ে এভাবে আমের এই টুকরোগুলা উঠিয়ে নিব। এভাবে এই ম্যাঙ্গো মাস্তানিটা আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। আর একবার এই ম্যাঙ্গো মাস্তানিটা খেয়ে তো প্রেমে পড়ে যাবেন, এতটা মজা এবং সুস্বাদু হয়। এখন আমি একটা ব্লেন্ডার জারে আমের টুকরোগুলো নিয়ে নিব আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আম এমনি মিষ্টি, এজন্য চিনির পরিমাণটা কম দিলেই হবে। এখন এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো ভ্যানিলা আইসক্রিম দিয়েছি। আমি 1 কেজি দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেখান থেকে 1 কাপ দুধ দিয়ে আমি আমটা ব্লেন্ড করে নিয়েছি। আর বাকি দুধটা ব্লেন্ড করা আমের সাথে পরে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা গ্লাসে সার্ভ করে নিব। প্রথমে আমি এই ব্লেন্ড করা ম্যাঙ্গোটা 2টো গ্লাসেরই অর্ধেক করে ঢেলে নিব। তারপর এখানে আমি কেটে রাখা কিছু আমের টুকরো দিয়ে দিব। এখন আবারও আমি বাকি ব্লেন্ড করা আমের লিকুইডটা এই গ্লাসে ঢেলে দিব। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আমি প্রতিটা গ্লাসে 1 টেবিল চামচ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। আর এই ভ্যানিলা আইসক্রিম দেওয়াতে এই ম্যাঙ্গো মাস্তানিটা খেতে বেশি মজা হয়। আর এভাবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। বাইরে থেকে আসলে, বাচ্চারা স্কুল থেকে আসলে বা অফিস থেকে আসার পরে যদি এরকম ম্যাঙ্গো মাস্তানিটা খাওয়া যায় তাহলে কলিজা যেমন ঠান্ডা হয়ে যায় আর প্রশান্তি চলে আসে। ডেকোরেশনের জন্য এখানে আমি কিছু কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে দেব উপর দিয়ে। আপনারা এখানে কিশমিশটা অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাসায় কিশমিশটা খেতে চায় না, এর জন্য আমি কিশমিশটা দেইনি, শুধু কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়েছি। এখন আমি বাকি কয়েক টুকরো আমের ফালি দিয়ে দিব। হয়ে গেল ম্যাঙ্গো মাস্তানি। এখন আমি 2টো পাইপ দিয়ে দিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।